আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ভিডিওটা যারা প্লে করছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। আজকে আমি আপনাদের একটি ভিডিও উপহার দেব। আজকের বিষয়টি হলো পছন্দের ব্যক্তিকে বিবাহ করতে পারবেন। সেটা আপনি মেয়ে হয়ে ছেলেকে করতে পারবেন, ছেলে হয়ে মেয়েকে করতে পারবেন। আজকের বিষয়টি পছন্দের ব্যক্তিকে বিবাহ করার একটি আমল বা তদবির বা তাবিজ যাই বলেন। এখন বিষয়টি হচ্ছে, আসলে কবিরাজি তান্ত্রিকতা এই বিষয়টি আমার দাদা করতো, আমার বাবা করে, সেখান থেকে আমি করি। আমার বাবা মুরব্বী হয়ে গেছে, এই জন্য আমি তার দিয়ে অনেক কাজ করাই না। তার যে কাজ করে রোগবালা এগুলো কাজ করে। ইউটিউবে অনেক ভণ্ড তান্ত্রিক বা কবিরাজ আছে, তাদের কাছ থেকে দূরে থাকবেন। আমি আসলে ইউটিউবে নতুন, আমি ইউটিউব সম্পর্কে বুঝি না, খুব কম বুঝি। তাই কোনো ভুল ত্রুটি হলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যারা ভিডিও দেখে ইউটিউবে ভিডিও দেখে যারা প্রতারিত হয়েছেন, হাজার হাজার কবিরাজ আছে, তাদের থেকে প্রতারিত হয়েছেন। ইউটিউবে অনেক কবিরাজ আছে, 100-র ভিতরে 95 জনই প্রতারক। হয়তো 5 জন ভালো থাকতে পারে, কিন্তু ওই 5 জনের কাছে একটা সাধারণ মানুষ যাইতে পারে না। আবার প্রতারিত হইতে ভালো মানুষ পায়, কিন্তু তাকেও প্রতারক মনে হয়। ঠিক আছে, তাই বলছি, আপনাদের নিজের কাজ নিজে করতে পারবেন। আপনাদের নিজের কাজ নিজে করতে পারবেন। কোনো তান্ত্রিককে, কোনো কবিরাজকে টাকা পয়সা দিয়ে নষ্ট করতে হবে না। ঠিক আছে, আপনার নিজের কাজ আপনি নিজে করবেন। এখন বিষয়টি হলো কিভাবে কি করবেন। নিজের কাজ নিজে করতে হলে কবিরাজি সম্পর্কে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। ঠিক আছে, একটা ভিডিওর ভিতর সব কিছু বলা সম্ভব না। তাই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, বা সরাসরি ফোন দিতে পারবেন। নামাজের টাইমে কেউ ফোন দিবেন না। ঠিক আছে, ফোন দিয়ে জেনে নেবেন যে কিভাবে কি করতে হবে না করতে হবে, আশায় বিষয় সব কিছু বিস্তারিত জেনে নেবেন, কারণ ভিডিওর ভিতর সব কিছু বলা সম্ভব না। যাই হোক, আমি ভিডিও বেশি বড় করব না। আজকের বিষয়টি আপনারা দেখেন। এই যে বিষয়টা দেখেন, নকশাটা দেখেন, এই যে নকশাটা, এই নকশাটা আপনারা কি করবেন, 8টি নকশা লিখবেন শনিবার বা মঙ্গলবার, ঠিক আছে, বা অমাবস্যা পূর্ণিমাযুক্ত সময় লিখবেন। 8টি নকশা লিখবেন মেশকো জাফরান কালি দিয়ে, বা শুধু জাফরান কালি দিয়ে লিখলেও হবে। জাফরান কালি দিয়ে লিখে 8টি নকশা লিখবেন। তারপরে ওই যে যার জন্য করবেন, যদি ছেলে হয় তাহলে ছেলের নাম, ছেলের বা অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, এগুলো লিখে দেবেন। তারপরে কি করবেন, লেখার পরে এই নকশাটা একটা জাগ্রত করতে হবে। জাগ্রত না করলে কাজ হবে না। এই যে আমি দেখাই দিই, এই যে আজকের এই নকশাটা আমি লিখবো, লেখার আগে আমি আর কি আপনাদেরকে ভিডিও করে উপহার দিতেছি। এই নকশাটা চান্দাপুর, এই যে দেখেন আমি লিখে রাখছি, চান্দাপুর, ছেলে সৌরভ দত্ত, মেয়ে হচ্ছে রিয়া দে। ঠিক আছে, হিন্দু। যাই হোক, তাদের জন্য আর কি কাজটা করব আমি। আপনারা দোয়া করবেন যেন কাজটা সাকসেসফুল হতে পারি। এখন এই নকশাটা 8টা নকশা লিখবেন। লেখার পরে নিচের নাম, ঠিকানা, নাম সহকারে লিখবেন। লেখার পরে আপনারা দোহাই মন্ত্র আছে, দোহাই মন্ত্র পড়বেন, জাগ্রত করবেন। 21 বার মন্ত্র পড়বেন। মন্ত্রটা আমি দেখাই দিই। 21 বার একটা দোহাই মন্ত্র আছে। এই যে দেখেন, দোহাই আল আব ইয়াদ, দোহাই আল আহমার, দোহাই মাইমুন, দোহাই বুরকান, দোহাই জওবাহ, দোহাই শামহুরাজ, দোহাই আজাজিল,
দোহাই হযরত দাউদ বিন সুলাইমান, দোহাই হযরত আলী, দোহাই মহাদেব, দোহাই মা কালী, দোহাই দমের মাদার, দোহাই নমরুদ, দোহাই কারুন, দোহাই ফিরাউন। তারপর এই কথাটা বইলা এখানে আপনারা শেষে বলবেন, আমার এই নকশা যদি কাজ না করে, আমার এই নকশা যদি কাজ না করে, সকলের মস্তক 7 জাহান্নামের আগুনে পড়ে। 21 বার পড়ে, একবার পড়া নকশায় একটা ফু, এইরকম 21 বার পড়া 21টা ফু দেবেন এই নকশায়। তারপর একটা নকশা যে কোনো অন্ধকার ঘরে চাপা দিয়ে রাখবেন, ঠিক আছে? অন্ধকার ঘরে চাপা দিয়ে রাখবেন। আর 7টি নকশা 7 দিনে জ্বালাতে হবে। 7টি নকশা 7 দিনে জ্বালাতে হবে ইনশাল্লাহ। 7 দিনের পরে 8 থেকে 9 দিনের ভিতরেই রেজাল্টটা পাবেন। নকশাটি ভালোভাবে স্ক্রিনশট দিয়ে নেবেন, ঠিক আছে? এবং যে কোনো সমস্যা হলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।